আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম ওপো A16, হ্যাঁ, এটা মডেল হচ্ছে ওপো A16। তো এটা পাওয়ার আছে আমরা চেঞ্জ করবো। তো একটা পাওয়ার আছে কখন চেঞ্জ করা খুব জরুরি, হ্যাঁ, খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় যখন দেখবেন যে আপনার বিপিএস পাওয়ার উৎপাদন হচ্ছে, কিন্তু পাওয়ার আইসি বিপিএস পাওয়ার নিতেছে কিন্তু আউটপুট কোনো ভোল্টেজই দিতেছে না। এই ক্ষেত্রে অপশন দুইটা সমস্যা, অনেকগুলো রিজন থাকতে পারে, তার মধ্যে দুইটা রিজনের সবচেয়ে দিকে আপনার খেয়াল রাখতে হবে। দুইটা বিষয় সবচেয়ে বেশি জরুরি হচ্ছে, দেখেন এখানে আমাদের ইনপুট কিন্তু আমরা বিপিএস পাওয়ারের যে ভোল্টেজটা দরকার ছিল সেটা কিন্তু আমরা পাইতেছি, হ্যাঁ। এই দেখেন এখানে ভোল্টেজ আমরা বিপিএস পাওয়ার অলরেডি পাওয়ার এসি পাইতেছে, কিন্তু পাওয়ার এসি আউটপুট দিচ্ছে না। পাওয়ার এসি আউটপুট দেয় বাক কয়েলগুলোর মাধ্যমে, হ্যাঁ, এলডিও ভোল্টেজ এবং বাক ভোল্টেজ যেগুলো। তো আমাদের এলডিও লাইন এবং বাক লাইনে যখন শর্ট থাকে এই ক্ষেত্রে কিন্তু আপনার পাওয়ার এসি মোবাইলে পাওয়ার আসবে না, হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছে, যদি কোথাও মোবাইলে কোনো শর্ট থাকে, কোনো সেকশনে শর্ট থাকে, যদি বিপিএস পাওয়ার শর্ট হয়ে যায় তাহলে তো মোবাইল ডাইরেক্ট চালু হবে না। বিপিএস পাওয়ার শর্ট হলে আপনার অটোডিং দেখাবে, হ্যাঁ। আর পাওয়ার প্রাইমারি শর্ট হলে আপনি বুঝেনি, মিটার পাওয়ার সাপ্লাই লাগলে আপনি বুঝতে পারবেন, মিটার লাগলে আপনি বুঝতে পারবেন যেটা আমাদের প্রাইমারি শর্ট। কিন্তু তারপরে যদি আপনি পাওয়ার কখন চেঞ্জ করবেন, এই বিষয়টা হচ্ছে যখনই কোনো মোবাইলে কোথাও কোনো শর্ট নাই, কোনো বাক ভোল্টেজ এবং এলডিও ভোল্টেজ কোনো তৈরি হইতেছে না, তখন আপনার একটা পাওয়ার আইসি চেঞ্জ করা খুবই জরুরি। শর্ট থাকলে পাওয়ার আইসি কখনই কাজ করবে না।